দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে রবিবার 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠন। তাই দলের শাখা সংগঠনের ডাকা সেই ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার প্রাক্কালে শনিবার মালদায় সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানার নিয়ে মিছিল করলেন রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের বাম পরিবহন নেতাকর্মীরা। তারা মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন। মিছিলটি রথবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম। তিনি সহ অন্যান্যরা মিলে ব্রিগেড সমাবেশের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে সুর চড়ান এবং উত্থাপিত দাবির সমর্থনে রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত ব্রিগেড সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণের জন্য আবেদন জানান। আমরা আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল রবিবার আমরা মালদা জেলা থেকে প্রায় 5000 মানুষ আমরা ব্রিগেড সমাবেশে যোগদান করব। আগামীকাল ব্রিগেডে প্রায় 10 লক্ষ মানুষের জমায়েত হবে। আমাদের দাবি হচ্ছে যে প্রথমত দাবি হচ্ছে যে গোটা ভারতবর্ষে যে আজকে যেভাবে নরেন্দ্র মোদী সরকার জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে এবং রাজ্যের তৃণমূল সরকার চুরি চামারি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, দুর্নীতি সমস্ত কিছুতে জড়িয়ে গেছে এবং সদ্য ওয়াকফ বিল তার প্রতিবাদে 26,000 বেকারের শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। এর জবাব চাইতে এবং শেষে আমাদের যে পরিবহন শ্রমিক আমাদের উপরে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে নতুন পরিবহন আইন ন্যায় সংহিতা ধারার 106 এর উপধারা 1 এবং 2 এটাকে অবিলম্বে বাতিল করতে হবে, ওয়াকফ আইন বাতিল করতে হবে, আরজি করে সুষ্ঠু বিচার করতে হবে এবং সমস্ত বেকারের কাজের দাবিতে আমরা আগামীকাল মালদা জেলা থেকে এবং পরিবহন শ্রমিক আমরা ব্রিগেড যাব। তার জন্যই আজকে আমরা এই প্রচারটা করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.